অস্ত্র উঁচিয়ে গুলি করে হুঙ্কার দিয়ে আতঙ্ক ছড়িয়েও আটক এড়াতে পারেনি এই নগরের আবির। সিএমপির কোতোয়ালি থানায় পুলিশ আটক করেছে গোপনে নয় ওপেন ফায়ার করা স্বেচ্ছাসেবক দলনেতা আবু সালে আবিদকে। তার এমন গুলিকাণ্ডে বিব্রত খোদ দলের শীর্ষ নেতারাও। গুলিকাণ্ড মানতে পারেনি তৃণমূল নেতা কর্মীরাও। আবেদের গুলিকাণ্ড নিয়ে টিম চট্টগ্রাম প্রতিদিন বুক ফুলিয়ে ওপেন ফায়ার। চট্টগ্রামে পরপর 3 বুলেট ছুড়লেন স্বেচ্ছাসেবক দলনেতা। নেতা মানিকের অনুসারীদের নিউজ গ্রুপে ফেরাতে ব্যর্থ নেতা আবিদের গুলিকাণ্ডে হতবাক খোদ দলের নগর নেতারাও। এই শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে 7 ফেব্রুয়ারি রাতে। অস্ত্র উঁচিয়ে বুক ফুলিয়ে গুলি করা কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালে আবিদকে আটক করেছে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ। আবিদের গুলিকাণ্ড নিয়ে চট্টগ্রাম প্রতিদিন ডিজিটালে বিশেষ প্রতিবেদনের 11 ঘন্টার মধ্যেই পুলিশ আবিদকে আটক করে নিজ বাসার সামনে থেকে। কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালে আবিদকে আটকের বিষয়টি টিম চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিএমপির উপ কমিশনার উত্তর শাকিলা সুলতানা। তবে তিনি বলছেন, গুলি করবার বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই বাছাই করা হচ্ছে। দু গ্রুপের কে কিভাবে ঘটনায় জড়িত ছিলেন। পুলিশের টিম ঘটনাস্থল সহ আশপাশের একাধিক সিসি ক্যামেরা ফুটেজও সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। সিএমপির এই উপ পুলিশ কমিশনার বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সন্ত্রাসী, চাঁদাবাজি, দখল বাণিজ্য সহ অপরাধ ও অপরাধীদের বিষয়ে একেবারেই জিরো টলারেন্স। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মোড়, বাংলা আয়োজন হোটেল, দুই গ্রুপের কথা কাটাকাটিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলনেতা আবিদের এমন ওপেন ফায়ার কাণ্ডে বিব্রত স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারাও। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় আধিপত্য বিস্তারে মরিয়া আবিদ দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা মানিকের অনুসারীকে ঘায়েল করতে মরিয়া ছিলেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দলবল নিয়ে আবিদ পরপর 3 রাউন্ড গুলি করে ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের কোতোয়ালি থানার নেতা মানিকের অনুসারী কর্মীদের ওপর। একের পর এক গুলি করলেও প্রাণে বেঁচে যায় এসব কর্মীরা। গুলিতেও থামেনি কর্মীদের মনোবল। এরই মধ্যে অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দলনেতা আবু সালে আবিদ কর্মীদের দৌড়ানি খেয়ে প্রাণে বাঁচতে ঝাঁপ দেয় এনায়েত বাজারের রানীর দিঘি পুকুরে। সাঁতার কাটতে না পেরে অতিরিক্ত পানি খেয়ে দুর্বল হয়ে পড়ে দলবল নিয়ে ক্ষমতার দাপট দেখানো, অস্ত্র উঁচিয়ে গুলি চালানো সন্ত্রাসী আবিদ। পরে এলাকার লোকজন মানবিক কারণে তাকে উদ্ধার করে পাঠায় হাসপাতালে। তবে গুলি করা অস্ত্রটি উদ্ধার করা হয়নি। লোকজন বলছেন অস্ত্রটি পুকুরে রয়েছে। নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমিন উদ্দিন নাহিদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নেতারা বলছেন অস্ত্র উঁচিয়ে গুলি করবার বিষয়ে তদন্ত কমিটির কথা। তিনি বলেন, সত্যতা যাচাই বাছাই করে দলীয় সিদ্ধান্তের বিষয়ে তাদের অবস্থান থাকবে কঠোর। এই বিষয়টা আমরা একটু খতিয়ে দেখতেছি এবং আমরা একটা টিম করবো এটার জন্য। আমরা এটাকে তদন্ত করার জন্য একটা টিম করবো। এই টিম করে এটার পরিপূর্ণ তদন্ত রিপোর্ট নিয়ে আমরা প্রয়োজনে একটা সিদ্ধান্ত উপনীত হব। সিএমপির কোতোয়ালি থানার পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে মাঠে কাজ করছেন পুলিশ। আটক আবিদ ছাড়াও অন্য গ্রুপের কার হাতে কি ছিল, কারা অপরাধী, এর সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে নিরপেক্ষতার সঙ্গে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।